যে ভদ্রলোকটি খুন হয়েছেন তিনি অতি সাধারণ একজন মানুষ, একটা মুরগির দোকানের তিনি কর্মচারী। তার বৃদ্ধা মা আছেন, তার স্ত্রী আছেন, 2.5 মাসের একটি কন্যা সহ 3টি কন্যা সন্তান আছে, কোনো ছেলে সন্তান নেই। কার্যত তাকে খুন করার মধ্য দিয়ে এই পরিবারটাকে পুরুষ শূন্য, অভিভাবক শূন্য করে ফেলা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা শুনে খুশি হয়েছি ইতিমধ্যেই তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কবজা হয়েছে। আমরা দাবি করি দ্রুত বিচার আদালতে এই মামলাকে নিয়ে 90 দিনের মধ্যে যেন এই মামলার রায় বাস্তবায়নের ব্যবস্থা করা হয়। গরিবের সংসার হলেও তারা সুখে ছিল, তারা কারো কাছে হাত পাতত না। কিন্তু পরিবারের উপার্জন করা একমাত্র ব্যক্তিটি খুন হওয়ার কারণে, নিহত হওয়ার কারণে এই পরিবারের এখন কোনো অবলম্বন নেই। আপনারা ভয় পাবেন না, আপনারা সাহস রাখুন। এই লড়াইয়ে আগা থেকে গোড়া পর্যন্ত আপনাদের সাথে আমরাও থাকব। আমরা অভিনন্দন জানাই একটি বন্ধু সংগঠন ইতিমধ্যেই কিছু দায়িত্ব তারা পালন করেছেন, ধন্যবাদ তাদেরকে। এবং তাদের নেতা তিনি এটাও বলেছেন যে এই মামলা পরিচালনার যাবতীয় দায়িত্ব তারা গ্রহণ করলেন। এই পরিবারটি এ পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে ছোটখাটো কিছু সহযোগিতা পেয়েছে, কিন্তু ঘোর অনিশ্চয়তা তাদেরকে পেয়ে বসেছে। নির্যাতিত মেয়েটির মা এবং খুন হওয়া ব্যক্তিটির স্ত্রী আর খুন হওয়া ব্যক্তিটির মা যখন তাদের সাথে কথা বলছিলাম, তখন তাদের চোখ পায়রা নদীতে পরিণত হয়েছিল। অনবরত চোখের পানি ঝরছিল। কোন ভাষায় এই মানুষগুলোকে আমরা সান্ত্বনা দেব? তারা বলেছিল, কে এখন আমাদেরকে দেখবে? আমরা বলেছি, আমরা যেমন আল্লাহর সৃষ্টি, আপনারাও আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাআলা আপনাদেরকে দেখবেন। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে এখন থেকে শুরু করে বাচ্চাকে কোলে নিয়েছিলাম, 2.5 মাসের বাচ্চা, বলেছি আল্লাহ তাকে হায়াত দেন, দোয়া করি, মানুষ হোক, দোয়া করি। আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই এই অবুঝ শিশুদের বাবা জীবিত থাকা অবস্থায় পরিবারটি যেমন ছিল তারা যেন আগামীতে এর চাইতে একটু ভালো চলতে পারে। হতে পারে এই বাচ্চাগুলোই একদিন জাতির জন্য সম্পদে পরিণত হবে। আমাদের কাছে মানবিক ব্যাপারে কোনো দল ধর্মের কোনো ব্যবধান নাই। যেখানেই নির্যাতন, যেখানেই জুলুম, সেখানেই আমরা মজলুমের পক্ষে, জালিমের বিরুদ্ধে। আমাদের লড়াই জালিমের বিরুদ্ধে চলবে ইনশাআল্লাহ। একটি জুলুম বৈষম্যহীন বাংলাদেশ, একটি দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ আমরা করতে চাই।